হুট করে মা কেন স্টেশনে ডাকলো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? যেমন ভাবা তেমন কাজ। মা ডেকেছে আর সেখানে আমি যাব না, এটা হয় নাকি? আর একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি থাকে তখন একটা অন্যরকমই ফিল হয়। মা গ্রামের বাড়ি থেকে কলকাতা আসছিল। মা নিজের ঘরে যাওয়ার আগে আমার বাড়িটা আগে পড়ে। আসলে মা আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। ওই দেখো ট্রেনটা ঢুকে পড়েছে। এই ট্রেনে করেই মা এসেছে। ট্রেন থেকে মা নেমে পড়েছে। অনেকদিন পর মার সঙ্গে দেখা হলো। কিছুক্ষণ বসে মার সঙ্গে গল্প করছিলাম। আর আমার জন্য মা কি কি নিয়ে এসছে সেগুলো আমাকে দেখাচ্ছিল। সব মাই এরকম হয়, সন্তানের জন্য মারা সবকিছুই করতে পারে। আমার মা কিন্তু খুবই অসুস্থ, তাও আমার জন্য অনেক কষ্ট করে বয়ে নিয়ে এসছে। মানুষটাকে দেখে একদমই মনে হয় না অসুস্থ। ওই যে আমি কি কি পছন্দ করি তাই কষ্ট করে নিয়ে এসছে। আর এদিকে কথা বলতে বলতে মা যেই ট্রেনে করে যাবে সেই ট্রেনে এসে পড়েছে। মা ট্রেনে উঠে পড়েছে আর টাটা করে আমি চলে এলাম। বাড়ি আসার পথে হঠাৎ দেখতে পেলাম রাস্তায় অনেক ভিড়। এগিয়ে গিয়ে দেখতে পেলাম নতুন বর বউ দাঁড়িয়ে আছে। এরপর আমি বাড়ি চলে এলাম। আর এদিকে মনে হয় আমার জন্য তোজ পাপা অপেক্ষা করছিল। মনে হয় ও আমাকে কিছু বলতে চায়। তারপর আমি ওর কাছে গিয়ে বসলাম। তারপর ওর সঙ্গে আমি একটু খানিকক্ষণ গল্প করে নিলাম। ভিডিওটা এখানেই শেষ। টাটা বাই।